দুনিয়া থেকে চলে যাব, সেই দিন তোমরা আমাকে 3টা কাপড় দিয়ে প্যাকিং করবা ঠিকই, কিন্তু আমি বাদশাহ যুলকারনাইনের একটা অনুরোধ, তোমরা যেন আমার 2টা হাত কাপড়ের বাইরে রেখে দাও। সুবহানাল্লাহ। বাদশাহ যুলকারনাইনকে জিজ্ঞাসা করো, এটা তো আপনি কি বুঝাইতে চান? বাদশাহ যুলকারনাইন বললেন, আমি গোটা দুনিয়াবাসীকে দেখাইতে চাই আমি গোটা পৃথিবীতে রাজত্ব করলাম, কিন্তু যাওয়ার সময় কিছু দিলাম আমার হাত ফাঁকা। কেমন নেক চিন্তা ভাবনা! এইরকম চিন্তা ভাবনা আমাদের প্রয়োজনীয় বাস। এটা তো আমাদের জানতে হবে, এবং কি সবসময় ইমানের মধ্যে এটা রাখতে হবে। আমরা তো একদিন যাবই, কারণ আল্লাহ যে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, একদিন তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, তোমাকে একদিন মরতেই হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি, আসমানি কিতাবের উপর, ওয়া রাসূলিহি, রাসূলের উপর, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর, ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি, ভালো মন্দ তকদীরের উপরে আমি ঈমান আনলাম। হ্যাঁ, ও আখিরাতের উপরে ঈমান আনলাম, তার মানে আমরা দুনিয়া থেকে কবরে যাব, সেটা আমরা ঈমান আগেই এনে ফেলেছি। এটা আমাদের ঈমানের অঙ্গ। এই দুনিয়াতে আসছি চিরদিন অবদান করে চলে যাব। এটা সবসময় মাথার মধ্যে রাখতে হবে। আমি এখন মসজিদের মধ্যে আসলাম, বাড়িতে বিবির চেহারা দেখে আসলাম, মায়ের চেহারা দেখে আসলাম, বাবার চেহারা দেখে আসলাম, সন্তান নাতি নাতনির চেহারা দেখে আসলাম। আমি কি এখান থেকে আবার জীবিত বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো সেই গ্যারান্টি আমার কি আছে? সেই গ্যারান্টি তো কারণ না। এখানে বসছি, যে একটা কথা বলবো আশা নিয়ে, কথাগুলো শেষ করতে পারবো কিনা সেটাও গ্যারান্টি নাই। এই জীবনে কিসের অহংকার, কিসের দম্ভ? দুনিয়ার মানুষকে পরীক্ষা করার জন্য অন্ততপক্ষে মরার আগে একবার মরে দেখেন। মারার আগে কেমনে মরে দেখবেন? মারার আগে আবার মরে দেখা যায় কিনা? 2টা ভাই, একটা দিনের দায়ী, আরেকজন অনেক টাকা পয়সা না দুনিয়ার লোক লালসা। দিনের দায়ী যে আলিম ভাই, তার সেই সম্পদওয়ালা দুনিয়ার বাবুর ভাইটাকে বললেন, আরে ভাই, তোমার যত টাকা পয়সা সবগুলো কি তোমার সঙ্গে যাবে? সে ভাই বলল, তুমি তো মোল্লা মুশির, এত কিছু বুঝো না। ভাই বললেন, শুনে, আপনি তো দুনিয়ার মায়া মোহের মধ্যে ডুবে আছেন, আপনি মরার আগে মরে দেখেন না, তোমার কি আছে? তোমার সন্তান তোমার আপন না। ভাই যখন বুদ্ধি দিল, মরার আগে মরে কিভাবে মরবেন ভাই, সমস্ত ঘটনা বর্ণনা বাতিয়ে দিলেন। এইভাবে একটা অভিনয় করেন, মত কাসিন কুল্লু নাফসিন শারিবুন কবর বাইতুন কুল্লু নাফসিন দাখিলুন। একজন আলিম ভাই তার ভাইকে পরামর্শ দিলেন, আপনি এত টাকা দিয়ে পয়সা দিয়ে কি করবেন? আপনি মরার বাহানা করে দেখেন না। দুনিয়ার পদবি, দুনিয়ার মায়া, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার সম্মান, মান মর্যাদা, দুনিয়ার এত কিছু তোমার আপন থাকে কিনা? তোমার সন্তান তোমার আপন হবে কিনা? তোমার বিবি তোমার কতটুকু আপন? জীবনে একবার হইলাম পরীক্ষা নিয়ে দেখো। ভাই যখন তার জমিনের মধ্যে ক্ষেত দেখতে গেল, মোল্লা মুন্সি ভাই তার সঙ্গী, অমনি সময় ওই মোল্লা যে আলিম যিনি আছে, ওই তার ভাইয়ের লাশ ফুল মোবারকের মধ্যে বাড়িতে নিয়ে আসে। বাড়ির মধ্যে সবাইকে গিয়ে বলানো, সময় একটু আগে আমাদের ভাই আমাদের মধ্যে ছিল, আজকে এমন একটা দুর্ঘটনা
বিষাক্ত সাপ, যে সাপের বিষ আমার ভাইয়ের শরীরের মধ্যে আছে। আমি একজন পূজার সাথে করে বলছিলাম, সে আমাকে বলল ওই বিষ যতক্ষণ তার শরীরের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত তার শরীরে যে হাত দিব সে মারা যাবে। আমার যদি কোনো ব্যক্তি তার ভাইয়ের শরীরের বিষ থেকে যদি অন্য কেউ যদি তার শরীরের মধ্যে ধারণ করে, তাহলে ওই ব্যক্তি আবার জীবিত হয়ে উঠে পড়বেন। মৃত ব্যক্তির আমার মনে অনেক নিয়ে চিন্তা করবো না, আমি আমার সন্তানের জন্য জীবনে কি করলাম, আমি তো আমার সন্তানের জন্য বিবের জন্য কিছু কম করে নাই, জীবনের যা আছে সব কিছুই করলাম। আমার মনে হয় আমার সন্তান আজকে আমার শরীর থেকে বিষগুলো তার শরীরে দিবে। তার সন্তানকে যখন আলিম ভাই ডাক দিয়ে বলল, ভাতিজা আজকে তোমার বাবা শরীরের মধ্যে একটা বিষাক্ত সাপ দংশন করলো, তুমি কি পারবা তোমার বাবার শরীর থেকে বিষগুলো তোমার শরীরে দিতা? বিনিময়ে তুমি মারা যাইবা, তোমার বাবা জীবিত হয়ে উঠবে। ওই ছেলেটা ডাক দিয়ে বলল, চাচা শোনো, আমি তো মাত্র বাবার শরীরে বেশি দিন দুনিয়ার জমিনে থাকি নাই, হয়তো আমার বাবা আজকে আমাদের বড় হয়ে গেছেন, আমার বাবা দুনিয়ার অনেক কিছু দেখছেন, দুনিয়াতে অনেক দেখছেন, আজ হোক কাল হোক আমার বাবা তো চলে যেতেই হতো। আমার জীবনে অনেক স্বপ্ন আছে, আমার জীবনে অনেক কিছু আছে, চাওয়া আছে, পাওয়া আছে, আজকে যদি আমি মারা যাই তাহলে তো আমার জীবনের সমস্ত স্বপ্নগুলো নষ্ট হয়ে যাবে। যখন আলিম শুনতে পারলেন তার সন্তান তার জীবন বাঁচাইতে পারে না, যে ব্যক্তিকে সাপে মারল সেই ব্যক্তি তো মনে মনে দুঃখ করতেছে, আমি জীবনে কার জন্য কি করলাম, যাদের জন্য করলাম আজকে তারাই নাকি আমাদের কবরের মধ্যে দিতেছে। বাঁচানোর একটা রাস্তা আছে কিন্তু তারপরে কেউ বাঁচে না। তারপরে আলিম ডাকতে বললেন, ওই সাপে দংশনকারী ব্যক্তির স্ত্রীকে ডাকতে বললেন, ভাবিজান আপনি তো সারা জীবন আমার ভাইয়ের সঙ্গী হয়ে থাকলেন, আপনি তো মানব দাঙ্গিনী, আপনি তো না জীবন সঙ্গী, আপনি দেখেন না আজকে আমার ভাইকে বাঁচানো যায় কিনা, আপনাদের আমাকে হাসি ফুটানোর জন্য তো আমার ভাই এত পরিশ্রম করলেন, আজকে তো আপনারা খাইবেন বলে মধ্যে তো ক্ষেতের মধ্যে গেলেন, আর আমার ভাইকে বিষাক্ত সাপ দংশন করবো, আজকে আমার ভাই মৃত্যুর পথে যাত্রা করতেছে। ভাবি যদি একটু মায়া হয় তাহলে তুমি আমার ভাইয়ের শরীর থেকে বিষটা নিয়ে নিজের শরীরে নাও, আর আপনি দুনিয়া থেকে চলে যাইবেন, বিনিময়ে আপনার স্বামী আমার ভাই দুনিয়াতে থেকে যাবে। ওই সময় দেখা যায় স্ত্রী বলল, আপনি কি বললেন ভাই, আমি আমার সন্তান পাইলাম, আজকে আমি আমার সন্তান গুলাকে রেখে কেমনে পরকালে চলে যাই, আজকে কাল কি তোমার বাড়িতে দিন মরতেই হতো, আমি তো পারবো না, আমার সন্তান গুলাকে দেখাশোনা কে করবে, অতএব ভাই আমাকে মাফ করেন, আমি তো পারবো না। দেখা যায় স্ত্রীও তারপর হয়ে গেল। অন্য সময় কেউ যখন রাজি হয় না, ঘরের খোলা থেকে একজন বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলল, বাবা আমার সন্তান আমার চোখের সামনে মারা যাইবে, সেটা আমি কেমন সহ্য করি। বৃদ্ধা মহিলাটা হইল বিষাক্ত সাপ দংশন করে ব্যক্তির মা, ডাকতে বলল, আমি আমার সন্তানের শরীর থেকে বিষগুলা আমার শরীরের মধ্যে নিব, বিনিময়ে
আমি মা যতক্ষণ জীবিত আছি ততক্ষণ আমার সন্তানের কোনো কিছু হইতে দিব না। মা এত বড় আশা নিয়ে সন্তানের ভালোবাসা নিয়ে মা তার জীবন মিলিয়ে দিতে সন্তানের জন্য রাজি। আরেকটু আমি তার স্ত্রী তার কথা শুনল না, স্ত্রী তার স্বামীর জন্য জীবন দিল না, তার সন্তান তার জন্য জীবন দিল না। দুনিয়ার জোড়া দেখা গেল বিবির জন্য কি করবেন, বিবিটাও আপন না। দুনিয়াতে সন্তানের জন্য কি করবেন, সন্তানটাও আপন না। যখন ভাই তারপরে মৃত থেকে জীবিত হয়ে গেল, অমনি সময় সবাই অবাক। কি হইল, কি হইল, আপনি কি মারা যান নাই? ওই ব্যক্তি ডাক দিয়ে বললেন, শোনো, আমি আমার মাকে এতদিন ভালো মতো দেখাশোনা করি নাই, আমার মায়ের মর্যাদা এতদিন বুঝতে পারি নাই, কিন্তু আমি এখন বুঝতে পারলাম এই দুনিয়ার জমিনে সন্তানগুলো স্বার্থপর, স্ত্রী তো স্বার্থপর। যদি দুনিয়ার জমিনে কেউ আপন হয়, সে একমাত্র আমার দুঃখী মা। তখন আলিম ভাই বললেন, আমি এই মাত্র দুনিয়ার জমিনে আমার ভাইটাকে মৃত্যুর সবক দেওয়ার জন্য সে দুনিয়ার মায়া মোহ লালসার মধ্যে পড়ে গিয়েছিল, স্ত্রী সন্তানের মহব্বতে পড়ে গিয়ে আল্লাহর নাম ভুলে গেল। একমাত্র আমি পরামর্শ দিলাম, শুধুমাত্র যেন আমার ভাই আখিরাতকে ভোগ করে, আখিরাতকে স্মরণ করে সে যেন বুঝতে পারে সে যার জন্য পাগল হইল তার জন্য তো কেউ পাগল না। সে যখন দুনিয়া থেকে চলে যাইবে তার কেউ কোনো কিছু আপন হইবে না। আপনি যেদিন মারা যাইবা ওই দিন তো দেখা যায় আপনার হাত বেঁধে পা বেঁধে তিনখানা পাতলা কাপড় দিয়া আপনাকে মাটির গলার মধ্যে রেখে আসবে। আপনাকে যখন মাটির মধ্যে রেখে আসবে তখন তো কেউ দেখতে যাবেন না আপনি কেমন আছেন, কেউ তো খোঁজ নিবে না, সন্তানটাও দেখবে না আমার বাবা খোয়ার মধ্যে কেমন ঘুমায়। কোন সন্তান তো বাবার খোঁজ নিতে পারে না, কোন স্ত্রী কোন সময় দেখতে যাবে না আমার স্বামী খবরের মধ্যে কেমন ঘুমায়। আমাদের জন্য তো ফুলের বিছানা জাজিম দিল, দিল ভালো খাট দিল, তোমাদের জন্য তো সুব্যবস্থা করে আজকে আমার স্বামী মাটির মধ্যে ঘুমায়। সন্তান তো কখনো দেখতে যায় না তার বাবা মাটির মধ্যে কেমন ঘুমায়। প্রথমে কয়েকদিন মনের মধ্যে দেখে আমার বাবা নাই, আমি তো দিন হয়ে গেলাম। কয়েকদিন প্রথম জিয়ারত করে 4 দিন চলে যায়, বাবা ঘরের ভেতরে বলে যায়। 40 দিন যখন চলে আসে তখন আমার বাবার কোটের মনে পড়ে, আবার সারা বছর বলে যায়। আবার কিছু কিছু সন্তান আছে বছরটা করে আবার মৃত্যু তারিখ আসার পরে আপনাকে একটু স্মরণ করে, কিন্তু যে বর্তমানে 12টা বছর হলো জুম্মার দিন জিয়ারত করে নাই, আপনাকে একদিন স্মরণ করে নাই। আপনার সন্তানগুলো কেমন স্বার্থপর, আপনার স্ত্রীগুলো কেমন স্বার্থপর। আমরা যত চিন্তাগুলো আছে, আমরা যত চিন্তা আছি মর্তগুলো আমাদের দিকে দেখায় যে আমার এখন লোকটা আমার জন্য একটু দিয়ে স্মরণ করে গেলাম, আমার জন্য একটা বাড়ি দুইটা হাত বাড়িয়ে মনে মনে বাড়ি ভিক্ষা চাই, যে আমার জীবনে যা গুণা করলাম সে আমার গুণা করলাম, সে আমার গুণা চাই কিনা। আর বাবার দুনিয়ার জমিনে সব কিছু দুনিয়ার জমিনে কেউ তো আপনি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবেন কেউ তো আপনার আপন হইবা। আপনি যখন পরকালে চলে গেলেন একটা নেকের জন্য আটকা পড়ে গেলেন, জান্নাতে যাইতে পারতেছেন না। ওই সময় যদি আপনি আপনার সন্তানের কাছে যান আর সন্তানকে যদি বলেন, বাবা আমি একটা নেকের জন্য আটকা পড়ে গেলাম, তুই আমাকে একটা নেক দে, তোর তো আমি সারা জীবন কত ভালো খাওয়াইলাম,
ভালো বাড়ি দিলাম, ভালো গাড়ি দিলাম, ভালো বিছানা দিলাম। যে বিছানার মধ্যে ঘুমাইয়া ঘুমাইয়া তো সুখ শান্তি করে তুমি আসছো। বাবার তোমার জন্য আমি এত কিছু করলাম, আজকে তুমি আমাকে একটা দাও। দেখা যায় সন্তান বলে আমার তো কোনো বাবাই নাই। আপনার সন্তান তো দেখা যায় আপনার পর হয়ে গেল। আপনি মনে মনে ভাববেন আমার সন্তান যখন দিচ্ছে না স্ত্রীর কাছে যায়, স্ত্রীর কাছে যখন মানুষ যাইবে গিয়ে বলে বিবি আমার তোমার মৃত্যুর আগ পর্যন্ত তো অনেক পরে সঙ্গী ছিলাম, আমরা ছিলাম জীবন সঙ্গী। আজকে আমি বড় আশা করে আসলাম, একটা মেঘের জন্য আমি আটকা পড়ে গেলাম। তুমি আমাকে একটা নেক দাও, আমি জান্নাতের মধ্যে চলে যাই। স্ত্রী বলবো কে আমার স্বামী, আমি তো জীবনে কোনোদিন বিয়ে করি নাই, আমি বিয়ে করছি বলে তো আমার মনে নাই। আমি তো তোমাকে চিনি না, শুধুমাত্র নফসি নফসি। একমাত্র মানুষের জবান দিয়ে আসবে নফসি নফসি। আপনি যখন মনে মনে ভাবলেন আমার সন্তানের নাম দিল না, আপনি যখন দেখলেন আপনার স্ত্রী আপনাকে নেক দিল না, আপনি যখন দৌড়তে আবার বলেন মায়ের কাছে আমার মা তো আমার সব থেকে আপন। মায়ের কাছে যাওয়ার পরে মাকে যখন বললেন মা আমি দুনিয়ার জমিনে যত জায়গায় আটকা পড়েছে, দুনিয়ার সব মানুষ যখন স্বার্থপর হয়ে যায়, ওই সময় তো তুমি আমার আপন হই থেকে যাও। মা আমি আজকে আসলাম বড় গর্ব করে বড় আশা নিয়া। মা আমি আজকে একটা নেকের জন্য আটকা পড়ে গেলাম। ও মা তুমি যদি আমাকে একটা নেক দাও, বিনিময়ে আমি তোমার সন্তান জান্নাতের মধ্যে চলে যাব। মা তোমার দায়িত্বে বলবো শোনো বাবা, তুমি যে বলবো আমার সন্তান পরিচয় দিতেছো, তুমি যে বলতেছো তুমি নাকি আমার সন্তান, কিন্তু আমি তো দুনিয়ার জমিনে কোনোদিন বিয়ে করি নাই। আমি যদি বিয়ে করো আমার সন্তান আসবে কোথা থেকে? অতএব শোনো, তুমি এখান থেকে চলে যাও, এখানে কেটে কোনো লাভ হবে না। শুধুমাত্র আসমান থেকে আসবে নফসি নফসি। এই যে দুনিয়ার জন্য আমাদের স্বার্থ করে পড়েছ, শুধুমাত্র বলে চাচা তুমি তোমার জান বাঁচাও, ও চাচা নিজে নিজের জানি বাঁচা। ওই বলে কিয়ামতের দিন সবাই নফসি নফসি বলে নিজের আমলে নিজে চিন্তা। কেউ তো আপনার কাছে আসবে না, কেউ তো আপনার কোনো সাহায্য করতে পারবে না। এখন যদি মনে করেন ভাবতে পারেন হায় আর তো দুনিয়া হিসেবে আছে, আমার কত আপনজনের অভাব নাই, আমার আপনজনে তো দুনিয়ার জমিনে ভরপুর হয়ে গেল। এখন যদি মনে মনে ভাবেন দুনিয়ার জমিনে আমি আসি, আমি যে দুনিয়ার দিকে চলে যাবো, যাওয়াটা ইঙ্গিত কিভাবে পাবো, ইশারা কিভাবে পাবো? আমি তো দুনিয়ার জমিনে আসলাম, কেউ কখন যায় কখনো কিছু করাই যায় না, বোঝা যায় না। আমি যখন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের বইটা পড়লাম, জীবনের বইয়ের শেষ অংশ মানে শেষ পাঠটা দেখলাম, ইব্রাহিম আলাইহিস সালামের মওত। যখন তার এই মওতের জীবনী পড়লাম, তখন দেখতে পারলাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন মালাকুল মওত ইসরাইল হাজির, ওই সময় আছে বসে লাব্বাইক ওয়া সাদাক ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আমি আপনার কাছে আসলাম। আল্লাহর পয়গম্বর আপনি যদি আমাকে অনুমতি দেন, তাহলে আমি আপনার শরীর থেকে আপনার প্রাণটা বের করে নিয়ে যেতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, শোনো আজরাইল, তুমি তো আমার কাছে আসলা, তুমি যে আমার জীবনটা নিবা, আমার শরীর থেকে তুমি যে আমার প্রাণটা বের করে নিবা, তুমি তো আমাকে আগে কোনোদিন বলো নাই যে ও ইব্রাহিম খলিলুল্লাহ, আমি এমন দিন আসবো তোমার জান নিয়ে যাবো, তুমি সব কিছু গুছাইয়া নাও, দুনিয়ার সব মায়া ত্যাগ করে নাও। এমন দিন পরে তোমার দিন পরে আমি তোমাকে নিয়ে যাবো। তুমি যখন আমাকে আগে বলো নাই, আমি তোমাকে অনুমতিও দেব না।
আজরাইল তুমি আজকে খালি হাতে ফিরে যাও। যেদিন আমি আজরাইল দিতাম, তুমি যেদিন আমি ইব্রাহিমকে বলে আসবো সেদিন আমার জান নিবা। আমাদের কাছে আজরাইল আলাইহিস সালাম যখন আবার চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, কি আজরাইল, আজকে তুমি খালি হাতে ফিরে আসলে কেন? আজরাইল আলাইহিস সালাম বললেন, আমার রব আপনি অনুমতি দিলেন, আপনি আমাকে বলে দিয়েছিলেন যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাব আর ওনার শরীর থেকে যদি ওনার প্রাণটা নিয়ে আসি, আমি যখন ওনার কাছে অনুমতি চাইলাম উনি তো আমাকে অনুমতিও দেন নাই। এখন আমি কি করতে পারি? আপনি তো বলেন অনুমতি দিলে প্রাণটা আনবো, অনুমতি না দিলে প্রাণ নিতে পারবো না। আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি তো খালি হাতে ফিরে আসলাম, অনুমতি পাই নাই। উনি বললেন নাকি উনি যখন মারা যাবেন, মারা যাওয়ার আগে ওনাকে যদি একটু বলা হয়, একটু যখন ইশারা দেওয়া হয় যে ইব্রাহিম তুমি মৃত্যুর প্রস্তুতি নাও। ইব্রাহিম আলাইহিস সালাম আর কয়েক বছর জীবন যাপন করলেন। যখন কয়েক বছর জীবন যাপন করার পরে আবার একদিন পরে আজরাইল হাজির। ওই সময় যখন আজরাইল আলাইহিস সালাম দিয়ে বললেন, ও পয়গম্বর, আমি আজকে আপনার কাছে আসলাম, আজকে যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে আপনার প্রাণ নেব। আল্লাহর পয়গম্বর, আমি আগে আপনাকে বলি, আপনি কয়েক বছর আগে আমাকে বলছিলেন, আমি আপনাকে যদি আগের মধ্যে একটু স্মরণ করে দেই, আপনাকে স্মরণ করে দেওয়া হয়েছে, সুতরাং আজকে আপনি আমাকে খালি ফিরাইতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, শোনো, আমাকে কেউ কখনো বলে নাই, কেউ তো বললাম করে নাই, কেউ তো বলে নাই যে ইব্রাহিম তুমি প্রস্তুতি নাও, আর তোমাকে একদিন দুনিয়া থেকে যেতে হবে, সেই ইশারা ডাক আমি পাই নাই। আজরাইল আলাইহিস সালাম বললেন, শোনো পয়গম্বর, আপনি যে শরীর নিয়ে দুনিয়ার জমিনে বসবাস করেন, অপয়গম্বর আপনি বলেন যখন দুনিয়ার জমিনে আসলেন আপনি আর আকার কতটুকু ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার আকার একেবারে ছোট ছিল। আপনি বলেন যখন আপনার যৌবনকাল আসলো তখন আপনার আকারটা কেমন ছিল? বলেন সেই আকারটা আমার অনেক বড় হয়ে গেল। অপয়গম্বর বলো, যখন তোমার যুদ্ধকাল চলে আসলো তোমার অবস্থা কেমন হয়ে গেল? পয়গম্বর শোনো, তোমাকে একবার মুখ দেওয়া হয় নাই, দুইবার মুখ দেওয়া হয় নাই, তোমাকে তিনবার তোমাকে মুখ দেওয়া হইল, তুমি তো বুঝতে পারো নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কি করে আমাকে মুখ দেওয়া হইল, কেমনে আমাকে জানানো হইল, আমি তো বুঝতে পারি নাই। আজরাইল আলাইহিস সালাম বললেন, শুনেন, আপনার যখন গান মুবারকের মধ্যে দাঁড়িয়ে উঠলো, আপনার মাথার মধ্যে চুল গজাইল, ওই দাড়ি চুলের কালারটা কেমন ছিল? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আজরাইল, আমার দাড়ি চুলের কালারটা ছিল তো কালো। তাহলে আজকে আপনি বলুন না আপনার চুলের দাড়ির কালারটা কেমন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আজকে তো আমার দাড়ি চুলগুলো সাদা হয়ে গেল। বললেন, শুনুন পয়গম্বর, এটা ছিল আপনার জীবনের প্রথম সিগন্যাল, তাহলে আমার মৃত্যুর দ্বিতীয় সিগন্যালটা কি কি ছিল? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, শুনেন পয়গম্বর, আপনার চুল দাড়ি পাকাইয়া প্রথম সিগন্যাল দেওয়া হইল, দ্বিতীয় সিগন্যাল যখন দেওয়া হইল আপনি বলেন আপনার যখন যৌবন কাল ছিল, আপনার গায়ের মধ্যে যখন শক্তি ছিল, ওই সময় আপনার গায়ের মধ্যে কতটুকু শক্তি পাইতেন, চামড়া গুলো কেমন ছিল? তখন আল্লাহর পয়গম্বর বলেন, আমার চামড়া সুস্থ ভালো ছিল। তাহলে বলুন না আপনার বর্তমান শরীরের চামড়া, শরীরের চামড়ার অবস্থা এখন কেমন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, আজরাইল, আমার যৌবনকালের চামড়া গুলো ছিল টানানো,
আর এখন মৃত্যুকালে এসে আমার চামড়া গুলা ফুটে হয়ে গেল, চামড়া গুলা যখন বাঁচ পড়ে গেল, আমার মনে হয় আগের মতো গায়ের মতো তোমার শক্তিও পাই না। তখন বললাম বুঝতে পারলাম এটা দ্বিতীয় সিগনাল। তাহলে বলো আমার 3 নম্বর বার কি দিয়ে আমাকে মাপ দেওয়া হইল। আল্লাহ বলে আমলকে যে বললাম আপনার যখন দাঁত গজাইল, দাঁতের মধ্যে কেমন জোর ছিল আপনার মনে আসেনি? আমার মনে আছে আমার দাঁতগুলো খুব সুন্দর ছিল, আমার দাঁতের মধ্যে অনেক শক্তিও ছিল। আর বর্তমানে যে দাঁতগুলো আছে তেমন শক্তি পাই না। বললেন তাহলে বলেন আপনার যে দাঁতগুলো প্রথমে ছিল যৌবনকালেও ছিল, বৃদ্ধকালেও কি আপনার সেই দাঁতগুলো কি ঠিকই আছে? জানতে বলে আমার দাঁতগুলো তো যদিও শক্ত ছিল, সবল ছিল, ভালো ছিল, কিন্তু বৃদ্ধকালে এসে এই যে আমার তো বয়স হলে বয়সে এসে আমার দাঁতগুলো তো পড়েই গেল। পয়গম্বরকে ডাকতে বললেন শুনে ইব্রাহিম খলিলুল্লাহ, এইটা হলো আপনার মরণের তৃতীয় সিগন্যাল। আপনার প্রথম সিগন্যাল চুলদারি কালা থেকে সাদা বানাইয়া দিলেন, বুঝাইলেন ইব্রাহিম মৃত্যুর জন্য তুমি প্রস্তুতি নাও। দ্বিতীয় সিগন্যালে ডাকতে বললেন যে পয়গম্বর তোমার গায়ে চামড়ার মধ্যে বাঁশ ধরিয়া দিলাম, তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। পয়গম্বর আপনি তো প্রস্তুতি নিলেন না, আপনি তো কখন মরবেন সেটা